কুমিল্লা ক্রাইম বার্তা ক্রাইম ইনকোয়ারি প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো অনুষ্ঠান নিয়ে আমি সরাসরি নিজে উপস্থিত থাকি। তবে এবারে অনুষ্ঠান একই ব্যক্তির বিরুদ্ধে একাধিকবার নিউজ হলেও এখন পর্যন্ত প্রশাসনিক বা কোনো দিক থেকে তার প্রতি অ্যাকশন এখন পর্যন্ত কেউ নিতে পারেনি। কারণ সে এই আলমগীর মেম্বার বর্তমানে একজন প্রভাবশালী ব্যক্তির ভিতরে এই কুমিল্লা বা ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে নাম করা সে একজন ব্যক্তি, যার টাকা পয়সা অর্থ সয় সম্পত্তি কোনো কিছুর অভাব নেই। কিন্তু এই ব্যক্তি এক সময় রাস্তার কাঙ্গাল থাকলেও এখন সে শত কোটি টাকার মালিক। এই আলমগীর মেম্বার একসময় ছিলেন সে প্রবাসে, পরে প্রবাস থেকে ফিরে এসে তার নিজ এলাকায় রড সিমেন্টের দোকান দেন এবং সেই প্রতিষ্ঠান নাম ছিল নিহা ট্রেডার্স। একাধিক সূত্রে জানা যায় সেই প্রতিষ্ঠান দিয়ে তার সংসার কোনোরকম চললেও পরে তা সাকসেস করতে পারেন। তবে একসময় সেই দোকান বন্ধ করে দেন, কারণ দোকান দিয়ে তার ভালো দিন যাচ্ছে না। পরে সংসারের তাগিদে হয়ে যান ট্রাক হেল্পার থেকে পরে বনে যান ট্রাক ড্রাইভার। এই তো গত 2018 সালে এই ধরনের কাজের সাথে লিপ্ত ছিল এই আলমগীর মেম্বার। তবে বর্তমান এবং অতীত বিগত মাঝখানে মাত্র 5 বছর থেকে 7 বছরের ব্যবধানে হয়ে যায় কোটি কোটি টাকার মালিক এই আলমগীর মেম্বার। তবে যাকে নিয়ে বারবার অনুসন্ধান করলেও ক্রাইম ইনকোয়ারি করলেও এখন পর্যন্ত কোনো কিছু শুরু হয়নি। এমনকি সেই ব্যক্তি কুমিল্লা ক্রাইম বার্তা ক্রাইম ইনকোয়ারির নামে সরাসরি বর্তমানে একটি মামলার লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। তবে আমরাও সেই লিগ্যাল নোটিশের উত্তর বা জবাব দিয়েছি। কিন্তু ক্ষান্ত এখানেই না, তবে এই ব্যক্তি মাদক চোরাকারবারি এমনকি দেশে অস্ত্র বাণিজ্যের মতো যদি বাণিজ্য করে থাকেন তাহলে কেন এই ব্যক্তি ধরাছোঁয়ার বাহিরে? তবে তার বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। সে বিগত আগের দিনে কি করতেন, এখন বর্তমানে কোন পর্যায়ে বা কি করছেন, পুরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব, সাথে থাকবেন। এই আলমগীর মেম্বার যার কথা এত সময় বলে আসছি, এই আলমগীর মেম্বার এক সময় খাবার খেয়ে চলা খুব কষ্ট হতো। স্থানীয় সূত্রে জানা যায় এই আলমগীর মেম্বার 2018 সালে সে একজন আওয়ামী লীগের রাজনীতির সাথে যোগ দেন। পরে জানা যায় সে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হকের ডান হাত হিসাবে পরিচিত লাভ করেন। আর এই সুযোগে কাজে লাগিয়ে আজ হয়ে যান কয়েকশো কোটি টাকার মালিক। এমনকি তার নিজস্ব একটা মালিকানাধীন 3টি হসপিটাল পর্যন্ত সে গড়ে তুলেছেন। তবে এই হসপিটালের ফুটেজ আনতে গিয়েও আমরা মামলা এবং হামলার শিকার হয়েছি। সামনে বলেছে একজন ব্যক্তির তথ্য বা বিবরণ তুলে ধরার চেষ্টা করব। যে ব্যক্তির তথ্য এমনকি বিবরণ তুলে ধরার চেষ্টা করছি সেই ব্যক্তি এক সময় বিদেশ থাকতো, বিদেশ থেকে এসে বাংলাদেশে নিহামনি একটা ট্রেডার্স ছিল, যে ট্রেডার্সে রড সিমেন্ট বিক্রি করতো। তবে সেই রড সিমেন্ট বিক্রি থেকে বর্তমানে সে কয়েকশো কোটি টাকার মালিক। বর্তমানে কি কি আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। বর্তমানে সে একটা নিজস্ব প্রাইভেট হসপিটালের মালিক, একটা ক্লিনিকের মালিক, এমনকি শহরে কুমিল্লা সিডি শহরে বর্তমানে 3টা ফ্ল্যাটের মালিক। এমনকি তার জন্মস্থান যে এলাকা কসবা, ওই এলাকায় বর্তমান তার 2টা বাড়ি রয়েছে। এমনকি তাকে রাঘব মেম্বার বলে সবাইকে চেনে, এমনকি আলমগীর মেম্বার বলে সবাই চেনে। এই মেম্বারের বিস্তারিত আমরা দেখানোর চেষ্টা করব, সাথে থাকবেন। ধন্যবাদ। এই অস্ত্র ব্যবসায়িক আলমগীর মেম্বার তার বর্তমান কয়েকটি প্রতিষ্ঠান চলমান রয়েছে। তার আগে ছিল নিহা ট্রেডার্স, তারপরে গড়ে তুলেছেন আলমগীর ক্লিনিক, তারপরই গড়ে তুলেছেন প্রবাস হাসপাতাল এবং তার সাথে গড়ে তুলেছেন একাধিক কুমিল্লা শহরের বাড়ি এবং ফ্ল্যাট। আর তার নিজ এলাকায় গড়ে তুলেছেন রাজকীয় 4তলা বিশিষ্ট বাড়ি। কি নেই এই আলমগীর মেম্বারের? তবে বর্তমান এক সূত্রে জানা যায় এই আলমগীর মেম্বার অস্ত্র ব্যবসার সাথে যুক্ত, এমনকি অস্ত্র সাপ্লাই করে আসছেন বলে একাধিক সূত্রে জানতে পারি। কি ভাবছেন এই আলমগীর মেম্বার এখানে শেষ না? তার অর্থ বা তার কোটি কোটি টাকার উৎস কোথায়, এগুলো খুঁজতে গিয়েও আমরা একাধিকবার হামলার এমনকি মামলার শিকার হয়েছে। শুধু আমি না, আমার এই কুমিল্লা ক্রাইম বার্তা ক্রাইম ইনকোয়ারি টিম সহ একাধিকবার হামলা মামলার শিকার হয়েছে। তবে হ্যাঁ, সাংবাদিকতা করতে গেলে, সত্য ফুটেজ তুলতে গেলে, এমনকি ক্রাইমের নিউজ করতে গেলে একাধিকবার এ ধরনের ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক। তবে যদি তার সাথে কোনো আপোষ বা তার সাথে কোনো নিকুশন যাইতাম, তবে অবশ্যই এ ধরনের মামলা বা এ ধরনের ঘটনা কখনো হতো না। কারণ সে একাধিকবার আমাদের টাকার প্রলোভন দেখেছে, টাকা দেওয়ার চেষ্টা করছে,
এমনকি এর আগের ইনকোয়ারি তো আপনারা দেখার চেষ্টা করছেন যে আমাদের এমন একটা অফার করেছে যে কত টাকা লাগবে, যত টাকার বিনিময়ে হোক না কেন আমি তার কোনো নিউজ যেন না করি। তবে হ্যাঁ, এই দেশ, এই দেশের জন্য, এই দেশের জাতির জন্য, এই দেশের সমাজের জন্য, এই দেশের সাধারণ মানুষের জন্য অবশ্যই প্রয়োজন আছে। কারণ তার মতো রাঘব বল, তার মতো মাদক ব্যবসায়িক, তার মতো অস্ত্র ব্যবসায়িক যদি এই দেশে থাকে, আইনের আওতা না আসে, তাহলে এই দেশের ক্ষতি শুধু আমার ক্ষতি, এমনকি আমার মতো সাংবাদিকদের ক্ষতি, এই দেশের সমাজের ক্ষতি, এই দেশের যুব সমাজের ক্ষতি, এই দেশের ক্ষতি। দেশের ক্ষতি কথা ভেবেই তার পিছনে একাধিকবার পরিশ্রম করে, এমনকি মেধা খাটিয়ে পুরো বিস্তারিত তথ্য নিয়ে দেশে এমনকি দেশের জাতির কাছে তুলে ধরার চেষ্টা করছি। তবে আগামী দিনগুলো এই ধরনের ব্যক্তিকে জনগণের সম্মুখে যেন তুলে ধরতে পারি, এই সহযোগিতা শুধু আমাদেরকে করবেন, এমনকি পাশে থাকবেন। অনুষ্ঠানে তার বিবরণ তুলে ধরার চেষ্টা করেছি। গত 2018 সালে একজন রড সিমেন্টের দোকান থেকে গড়ে তুলেছেন আলমগীর মেম্বার আলমগীর ক্লিনিক, পরে গড়ে তুলেছেন প্রবাস হাসপাতাল এবং রাজকীয় কয়েকটি বাড়ি, এবং 2018 সালে যোগ দেন আওয়ামী লীগের রাজনীতিতে। পরে আর পিছনে তাকাতে হয়নি এই আলমগীর মেম্বার। কিন্তু বর্তমানে সে একজন অস্ত্র ব্যবসায়ী, এমনকি মাদক বাণিজ্য করেও যাচ্ছে এই আলমগীর মেম্বার। কুমিল্লা ক্রাইম বার্তা ক্রাইম ইনকোয়ারি সবসময় সত্যের পক্ষে, এমনকি সত্য তুলে ধরার চেষ্টা করে। এই কুমিল্লা ক্রাইম বার্তা বর্তমানে জনপ্রিয়তা এমনকি জনগণের পাশেই আছে, এমনকি থাকবে। তবে হ্যাঁ, অবশ্যই জনগণ আমাদের সাথে থাকতে হবে, সহযোগিতা করতে হবে। আর সহযোগিতা না করলে এখন পর্যন্ত আমরা যতটুকু জনপ্রিয়তা হয়েছে, এই জনপ্রিয়তা কখনো অর্জন করতে পারতাম না। তবে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, এমনকি নিজেরাও সুরক্ষাভাবে চলাফেরা করবেন। এই ধরনের আতঙ্কল, এই ধরনের মাদক ব্যবসায়ী, এমনকি এই ধরনের অস্ত্র ব্যবসায়ী থেকে দূরে থাকবেন। তাদেরকে কখনো প্রশ্রয় বা আশ্রয় দিবেন না, তাদেরকে কখনো ট্যাগেল দিবেন না, এমনকি তাদের কখনো সহযোগিতা করবেন না। কারণ এই দেশ, এই দেশের মাটি, এই দেশের মানুষ আপনার আমার সবার। অতএব এই দেশকে বাঁচাতে হলে, এই দেশের মানুষকে বাঁচাতে হলে অবশ্যই এই ধরনের ব্যক্তি থেকে দূরে থাকবেন, এমনকি তাদেরকে খুঁজে খুঁজে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য অবশ্যই সহযোগিতা করেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।